আমি আগে বলেছি, এখনো বলছি, বিভিন্ন ভিডিওতে বলেছি যে রাশিফল একটা প্রারম্ভিক বিষয়। রাশিফল নির্ভর করবে আপনার গ্রহগত অবস্থান, ট্রানজিট এবং সেই সব নির্দিষ্ট বিষয়ে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ একটু সমস্যাদায়ক হতে পারে। বিশেষ করে স্বাস্থ্য সমস্যার সঙ্গে সঙ্গে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে, মানসিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে একটু অনেকটা মানসিক চাপে থাকবে, অর্থাৎ যে কোনো কারণবশত, ফ্যামিলিগত হোক, ব্যবসাজনিত হোক বা কর্মক্ষেত্রে নিয়ে হোক, বিভিন্নভাবে কিন্তু আপনাদের একটা মানসিক চাপ থাকতে পারে। কোনোভাবে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনাদের এই মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অকারণবশত সমস্যা আসতে পারে, বাইরের যে কোনো সমস্যা আপনার প্রতি কিন্তু আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনারা মঙ্গলের বীজমন্ত্র পাঠ করতে পারেন বা জপ করতে পারেন। ওম ভৌমায় নমঃ বা মঙ্গলায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন, তাতে অনেকটা ভালো ফল পেতে পারবেন, নিজের সিদ্ধান্তে আসতে পারবেন, মানসিক চঞ্চলতা অনেকটা নিজে কন্ট্রোল করতে পারবেন। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে অনেকটা ভালো ফল দিতে চলেছে। এতদিন ধরে যে সমস্ত কাজগুলো আপনার আটকে রয়েছিল, সেই কাজের সমাধান হতে পারে, অর্থাৎ সেই কাজগুলো পুনরায় সম্পন্ন হওয়ার জায়গা তৈরি করতে পারে এবং সেই আটকে থাকা কাজগুলো পুনরায় শুরু হতে পারে বা খুব অতি অল্প সময়ে সেটা সম্পন্ন হওয়ার জায়গা তৈরি করতে পারে। বিদ্যাক্ষেত্রে বিশেষ সুযোগ প্রাপ্তির জায়গা, উচ্চ ক্ষেত্রে অর্থাৎ উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সাহায্য প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। নতুন নতুন গবেষণামূলক জায়গাতে সুযোগ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ। যারা ভ্রমণ করতে খুবই আনন্দ পান, যারা ভ্রমণ পিপাসু বা যারা ভ্রমণে আনন্দ পান, তাদের ভ্রমণের জায়গা, ভ্রমণ করার জায়গা কিন্তু এই সপ্তাহে অনেকটা ভালো ফল দিতে চলেছে। অর্থাৎ ছোটোখাটো হলেও একটা ভ্রমণের যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে চলেছে। বাচ্চাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। ধনুরাশি জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সাহায্য প্রাপ্তির জায়গা, সুযোগ প্রাপ্তির জায়গা, উচ্চশিক্ষাতে সুযোগ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। আপনার সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার বা প্রতিদিন ওম নমঃ গুরুবে নমঃ বা ওম নমঃ বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন 108 বার, 28 বার বা 8 বার। এগুলো করলে কিন্তু অনেকটা ভালো ফল, শুভ ফল পেতে পারেন, এই আশা রাখবো। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু অনেকটা বাধাগ্রস্ত যোগ তৈরি করতে পারে। এই সপ্তাহ মকর রাশির জন্য অনেকটা বাধাগ্রস্ত যোগ তৈরি করতে পারে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আপনি বাধাগ্রস্ত হতে পারেন। আপনি শান্ত মস্তিষ্ক নিয়ে চলুন, সিদ্ধান্ত নিয়ে চলুন এবং ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে এগোবার চেষ্টা করুন। আপনার অবশ্যই ধৈর্য রয়েছে। মকর রাশি জাতক জাতিকাদের প্রচুর ধৈর্য থাকে। আপনার ধৈর্য রেখে যদি কাজে থাকেন, তাহলে অবশ্যই তার সফলতা লক্ষ্য করা যাবে এবং এই ধৈর্যের জন্য আপনি সুফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারেন। ধৈর্য নিয়ে চলছেন, ধৈর্য নিয়ে থাকার চেষ্টা করুন এবং সঠিক সময়ে আপনার সেই কার্য সম্পন্ন হবে। তাড়াহুড়ো করার দরকার নেই, মানসিকভাবে স্থির রাখার চেষ্টা করুন। অনেক রকম সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যা দীর্ঘায়িতভাবে সমস্যা থাকবে না। আপনার সুযোগগুলো প্রাপ্তি হবে এবং সেটা নির্দিষ্ট সময়ের পর। এই সপ্তাহে সমস্যা রয়েছে, নির্দিষ্টভাবে দেখতে গেলে একটা মাসের মধ্যে 4টি সপ্তাহ থাকে, দেখা যাবে একটা সময় আপনার অবশ্যই ভালো ফল প্রাপ্তির জায়গা তৈরি করবে। যারা মকর রাশি জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কোনো হাড়ের সমস্যা বা অস্থির সমস্যা বা নার্ভের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। যারা বয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহ। সম্ভব হলে ওম নমঃ শনেশ্বরায় নমঃ, ওম নমঃ শনেশ্বরায় নমঃ এই মন্ত্র 8 বার, 28 বার, 108 বার বা 13 বার এটা আপনি পাঠ করতে পারেন, জপ করতে পারেন, তাতে কিন্তু অনেকটা শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা মকর রাশির মতোই ফল প্রাপ্তি হতে পারে। এখানে আপনার বাধাগ্রস্ত কাজগুলো কিছুটা মোলায়েম হবে। যে কাজগুলো বাধাগ্রস্ত হয়েছিল কিছুটা আপনি নতুন করে শুরু করতে পারবেন, তবে নতুন কাজ শুরু করা যাবে না, নতুন কাজ বাধাগ্রস্ত হতে পারে। পুরনো কাজ এই সপ্তাহে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাবে, কিন্তু নতুন করে কোনো কাজ আরম্ভ করা এটা কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহ। স্বাস্থ্য সমস্যা হালকা লক্ষ্য করা যাবে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। ধরুন মকরের মতোই, অর্থাৎ মকরের মতোই কিছুটা সমস্যা লক্ষ্য করা যাবে। মকর রাশির যারা রয়েছেন তাদের মতোই এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছুটা ফল প্রাপ্তি জায়গা তৈরি করছে। যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে
সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু অনেকটা বিবেচনা করে চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ ব্যবসার ক্ষেত্রে অনেকটা বাধাযোগ তৈরি করছে। ডিল করতে যাবেন যখন, এই ডিলগুলো সম্পন্ন হতে গিয়ে বাধা সৃষ্টি করতে পারে। আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু সেই জায়গা তৈরি করতে নাও পারে। আপনি প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিং কোনো কারণে ভেস্তে যেতে পারে। এতে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং নিজের সিদ্ধান্ত যাতে ঠিক থাকে সেজন্য ধৈর্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে, কারণ কুম্ভ রাশি বা মকরের ক্ষেত্রে কিন্তু ধৈর্যের একটা জায়গা তৈরি করে। এগুলো তৈরি করলে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ধৈর্য থাকলে অবশ্যই জয় হয়। যে কোনো সমস্যা আসতে পারে, সেই সমস্যাকে জয় করার একটাই রাস্তা হচ্ছে ধৈর্য থাকতে হবে। তাই মকর রাশি জাতক জাতিকা এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা, এদের মধ্যে কিন্তু জন্মকালীন সময় থেকে জন্মগতভাবেই এদের ক্ষেত্রে ধৈর্য কিন্তু জায়গা তৈরি করে। পেশেন্স নিজেদের মতো থাকে, তাই পেশেন্স থাকে, ধৈর্য থাকে, মানে জয় হওয়ার সম্ভাবনা অনেকভাবে জয়ালো হয়ে যায়। সম্ভব হলে আপনারাও ওম নমঃ শনিশ্চরায় নমঃ, ওম নমঃ শনিশ্চরায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। যাদের ক্ষেত্রে ওম অসুবিধা তারা নম বলবেন, নমঃ শনিশ্চরায় নমঃ এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন। ঈশ্বর কৃপায় অবশ্যই ভালো ফল প্রাপ্তি পাবেন। অথবা আপনার কাছাকাছি শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। তেল অর্পণ করুন, তিল অর্পণ করুন, কালো মরিচ বা গোলমরিচ বলা হয় যাকে, এগুলো অর্পণ করার চেষ্টা করুন। তাতে কিন্তু অনেকটা ভালো ফল প্রাপ্তি সে রক্ষা পাওয়া যায়। পরবর্তী রাশি অর্থাৎ শেষতম রাশি হচ্ছে মীন রাশি। শেষতম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু উচ্চ ফল প্রাপ্তির জায়গা তৈরি করছে, ভালো ফল দিতে চলেছে। যেসব ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা গিয়েছিল এর আগের সপ্তাহ, সেটা কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে। আপনাদের 2-3 মাস আগের কোনো কাজ যেটা পেন্ডিং হয়েছিল সেই কাজ কিন্তু সম্পন্ন হতে পারে। নতুনভাবে বিলম্বীকরণের জায়গা তৈরি করতে পারে, নতুন ইনভেস্ট করার জায়গা তৈরি করতে পারে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি করবে, ব্যবসা উন্নত সুযোগ সুবিধা প্রাপ্তির জায়গা তৈরি করবে। যারা বিদেশের বিভিন্নভাবে ক্ষেত্রে যুক্ত রয়েছেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছিল, সেই বাধা কিন্তু অনেকটা এখন উঠে যেতে পারে। বিদেশ যাওয়ার যাত্রা অনেকটা প্রশমিত হতে পারে, অর্থাৎ আপনার বিদেশ যাওয়ার যাত্রা অনেকটা শুভদায়ক হতে পারে, অর্থাৎ বিদেশ যাওয়ার যাত্রাটা আপনার ক্ষেত্রে বাস্তবায়িত হতে পারে। যাদের স্বাস্থ্য সমস্যা চলছিল সেই স্বাস্থ্য সমস্যা অনেকটা রিকভারি হতে পারে এই সপ্তাহ। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা লক্ষ্য করা যাবে। বিশেষ করে পেটের সমস্যা এবং নার্ভের সমস্যা লক্ষ্য করা যেতে পারে বয়স্কদের জন্য। সম্ভব হলে আপনারা ওম বৃহস্পতি নমঃ বা ওম গুরুবে নমঃ এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন 108 বার বা 28 বার করে। আশা রাখবো ঈশ্বর কৃপাতে অনেকটা মঙ্গলময় ফল প্রাপ্তি হবে এবং আপনারা সবাই ভালো থাকবেন।